ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের জাতির শত্রুরা জনগণের সংকল্পকে নাড়া দেওয়ার এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নরম হুমকি দিয়ে যে প্রচেষ্টা চালিয়েছে তা কোনো ফল বয়ে আনতে পারেনি। সোমবার রাজধানী তেহরানের আয়াতুল্লাহ খামেনি বলেন, 22শে ফেব্রুয়ারি জাতির বিশাল পদযাত্রা দেখিয়েছে যে শত্রুর ঠান্ডা যুদ্ধের হুমকি এই দেশ এবং এই জাতির বিরুদ্ধে অকার্যকর হয়েছে। খামেনি ইরানের ঐতিহাসিক 1979 সালের ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকী উপলক্ষে মার্চ এবং উদযাপনের জনসমক্ষে অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেছিলেন, যা দেশটির সাবেক মার্কিন সমর্থিত স্বৈরাচারী পাহলভি শাসনকে উৎখাত করেছিল। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ঠান্ডা যুদ্ধ হুমকির অর্থ জনমতকে কাজে লাগানো, এর অর্থ বিভাজন তৈরি করা, এর অর্থ ইসলামী বিপ্লবের মৌলিক নীতিগুলিতে সন্দেহ তৈরি করা, এর অর্থ শত্রুর বিরুদ্ধে দৃঢ়তা সম্পর্কে সন্দেহ তৈরি করা। তারা এটি করছে। নেতা আরও বলেন, আল্লাহর রহমতে তারা আজ পর্যন্ত সফল হয়নি। আজ পর্যন্ত শত্রুর প্রলোভন আমাদের জনগণের হৃদয়কে নাড়া দিতে পারেনি, অথবা আমাদের তরুণদের তাদের সংকল্প এবং এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি। ইসলামী বিপ্লবের উদযাপনের জনসমাবেশের কথা উল্লেখ করে বলেন, পৃথিবীর আর কোথায় এমন কিছু আছে? বিপ্লবের বিজয়ের 40 বছর পর বিপ্লবের বিজয় বার্ষিকীতে সমগ্র জাতি, সশস্ত্র বাহিনী নয়, কর্মকর্তারা নয়, বরং জনসাধারণ এই দিনটিকে এমনভাবে সম্মান করে এবং বিদ্যমান সমস্ত সমস্যা সত্ত্বেও এত বিশাল জনসমাবেশের সাথে মাঠে নামছে।